নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাবো। শুরু করছি আজকের ঠাকুরের কথা, সঙ্গে থাকুন। ঠাকুর আমাকে বলিলেন যে আগামীকাল প্রাতকালে তিনি চাটগা মেল ধরিয়া চাঁদপুরের দিকে রওনা হইয়া যাইবেন। ঠাকুর যে মাত্র একদিনের জন্য আমার বাসায় আসিয়াছেন এ কথা আমি জানিতাম না। সুতরাং ঠাকুরের কথা শুনে অত্যন্ত মনটা খারাপ হইয়া গেল, কিন্তু ইহাতে আমার বলবার কিছু ছিল না। সুতরাং তাহাকে শুধু জিজ্ঞাসা করিলাম যে তিনি একাকী যাইবেন না সঙ্গে আর কেহ যাইবে। ঠাকুর বলিলেন যে তিনি এক ভদ্রলোকের সঙ্গে যাইতেছেন। কাল ভোরে আসিয়া তিনি তাহাকে এখান হইতে স্টেশনে লইয়া যাইবেন। ঠিক এই সময় প্রভাতবাবু একজন ভদ্রলোকের সঙ্গে লইয়া ঠাকুর দর্শনে আসিলেন। এই ভদ্রলোককে আমি চিনিতাম। ইনি এক সমস্যায় পড়িয়াছিলেন এবং তাহার সমাধানের জন্য কিছুদিন যাবৎ ঠাকুরে খোঁজ করিতেছিলেন। তিনি পূর্বেই আমাকে বলিয়াছিলেন যে তিনি যখন তৃতীয় বার্ষিক শ্রেণীতে পড়েন সেই সময় তাহার বিবাহ হয় এবং কিছুদিন পরে সস্ত্রী যথারীতি তাহাদের কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণ করে। পরে বিষয় কর্ম উপলক্ষে কলিকাতাতে আসিয়া স্থায়ী হইয়া বসিলেন এবং কয়েকজন সহকর্মী প্ররোচনায় একজন খ্যাতনামা সাধুর নিকট পুনরায় দীক্ষা গ্রহণ করিলেন। কিন্তু ইহাতে নিবৃত্ত হইল না। কি একটা ছুটি উপলক্ষে তিনি ৩-৪ জন সহকর্মী বন্ধুদের সঙ্গে পুরী বেড়াইতে গিয়াছিলেন। সেখানে অন্য একজন সাধুকে দেখিয়া তাহার প্রাণ ভক্তি ও শ্রদ্ধায় একেবারে বিগলিত হয়ে গেল। ইহাতে গুরুত্ব বরণ না করিয়া তিনি স্থির থাকিতে পারিলেন না। হইল ৩, কিন্তু ইহার পরের ঘটনাটি আরও মজাদার। এই ভদ্রলোকের একজন বিশিষ্ট বন্ধুর কাকিমা কাশীতে এক সাধুর নিকট কয়েকদিন ঘোরাফেরা করিয়া স্থির করলেন যে ইহার নিকটে তিনি দীক্ষা গ্রহণ করিবেন। সাধুর নিকট তাহার সংকল্পের কথা নিবেদন করিতে তিনি বলিলেন যে সে সময়টা দীক্ষার পক্ষে প্রশস্ত নহে এবং প্রায় ৬ মাস পরে একটা দিন ধার্য করিয়া দিলেন। ভদ্রমহিলাও কলিকাতায় ফিরিয়া আসিলেন। সেই শুভ দিনটি নিকটবর্তী হইতেই সেই কাকিমা কাশী যাইবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু বিপদ হইল এই যে তাহার ভাসুর পুত্র তখন কয়েকটা বৈষয়িক ব্যাপারে এমন জড়ায় পড়িয়াছিলেন যে একদিনের জন্য তাহারা কলিকাতা ছাড়িয়া স্থানান্তরে যাইবার উপায় ছিল না। তিনি আসিয়া তাহার বন্ধুকে অর্থাৎ আমাদের এই ভদ্রলোককে ধরিয়া বসিলেন যে ৩ দিনের ছুটি লইয়া কাশী যাইয়া কাকিমার এই কাজটা তাহাকে করাইয়া দিতে হইবে। এতক্ষণে বোঝা গেছে স্বভাবতই এই ভদ্রলোক সহজে কাহারও অনুরোধ এড়াইতে পারিতেন না। সুতরাং নির্দিষ্ট তারিখের পূর্বের দিন তিনি ওই ভদ্রমহিলাকে লইয়া কাশী গিয়া পৌঁছাইলেন। ওই সাধুজি কাশীর বাইরে বরুণার ওপারে ক্ষুদ্র একখানা কুটিরে থাকিতেন। দীক্ষার নির্দিষ্ট দিন প্রাতকালে ইহারা যাইয়া দেখিলেন যে কুটিরের সম্মুখে একটা গাছে দোলনা খাটানো রইয়াছে এবং সাধুজি ওই দোলনায় বসিয়া ধীরে ধীরে দোল গাইতেছেন। ইহাতে দেখিয়া সাধুজি তাহাকে দোল থামাইলেন এবং ভদ্রমহিলাকে তাহার নিকটে আসিতে বলিলেন। ভদ্রমহিলা কাছে আসিতে সাধুজি তাহার দক্ষিণ কানের উপর নিজের মুখ স্থাপন করিয়া তাহাকে তাহার ইষ্ট মন্ত্র বলিয়া দিলেন। তিনিও সাধুজিকে প্রণাম করিয়া একটু দূরে সরিয়া আসিলেন। আমাদের ওই ভদ্রলোক নিকটেই ছিলেন। হঠাৎ সাধুজি বলিয়া বসলেন, "তুমি যাও।" তিনি আর কি করেন, আগায়া আসিতেই হইল এবং সাধুজি তাহার কানে আরেক নম্বর মন্ত্র ফুঁকিয়া দিলেন। এই 4টি নাম এবং 4টি গুরু লইয়া ভদ্রলোক ফাপড়ে পড়িয়াছিলেন। আরও বিপদ হইয়াছিল এই যে তিনি যে তলে তলে এতখানি বাধা আছেন তাহা তাহার স্ত্রী কিংবা বাড়ির অপর কেহ ক্ষুণাক্ষরে জানিতেন না। কথাটা প্রকাশ হইয়া পড়িলে বাড়িতে যে একটা অনর্থ বাঁধিয়া উঠিবে এই ভয় ভদ্রলোক সর্বদাই সন্ত্রস্ত থাকতেন। ঠাকুরের সংবাদ তিনি কোথায় পাইয়াছিলেন ঠিক মনে নাই, কিন্তু তাহার কেন জানি না একটা স্থির বিশ্বাস জন্মিয়াছিল ঠাকুরই তাহার এই সমস্যার মীমাংসা করিয়া দিতে পারেন। এই জন্যই মাঝে মাঝে ঠাকুরের খোঁজে তিনি আমার নিকট আসিতেন। আমি তাকে ঠাট্টা করিয়া বলিতাম যে তিনি দ্রৌপদী হইতে চাইতেছেন,
4জন তো আছেই, ঠাকুরকে পাইলে সংখ্যা পূর্ণ হয়। যাই হোক, ভদ্রলোক অকপটে তাহার সকল কথাই ঠাকুরের নিকট খুলিয়া বলিলেন, কোনো কিছুই গোপন করিলেন না। তাহার কথা শেষ হইতে ঠাকুরের পা দুইখানি তাহার বুকের উপর আঁকড়াইয়া ধরিয়া ঝরঝর করে কাঁদিতে লাগলেন। ঠাকুর কিছুই বলিলেন না, আমরাও কিছুই বলিলাম না। প্রায় 10 মিনিট এইভাবে কাটিয়া গেল। শেষে ভদ্রলোক অত্যন্ত কাতর স্বরে ঠাকুরকে বলিলেন যে তাহার একটা গতি করিয়া দিতেই হইবে। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া পরে ভদ্রলোককে বললেন, আমি কি করিব? আপনার নাম তো আমার কাছে নাই। কিন্তু তিনি নাছোড়বান্দা, ঠাকুরের পা দুখানি আঁকড়ায় রইলেন, কিছুতেই ছাড়িলেন না। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিয়া গেল। হঠাৎ ঠাকুর একটা নাম উচ্চারণ করিলেন। ভদ্রলোক চমকিয়া উঠিলেন এবং ঠাকুরকে বলিলেন, এই নামই তো আমি এবং আমার স্ত্রী আমার কুলগুরুর নিকট পাইয়াছিলাম। তখন ঠাকুর তাহাকে বলিলেন, এইটিই আপনার নাম। পরে যাহা কিছু পাইয়াছেন সবই ভূতের মন্ত্রণা। এই নাম লইয়া পড়িয়া থাকেন, ইহারই সেবা পরিচর্যা করেন, ক্রমে সবই পরিষ্কার হইয়া যাইবে। ঠাকুরের এই কথার উপর ওই ভদ্রলোক সরলভাবে বলিলেন যে কুলগুরুর নিকট হইতে তিনি এই মন্ত্র পাইয়াছেন তিনি একজন ঘোর সংসারী, সাধুচিত কিছুই তাহার মধ্যে নাই। মামলা মোকদ্দমা তাহার অদম্য উৎসাহ এবং আরও অনেক প্রকার অপকর্মে তিনি সিদ্ধহস্ত। এই জন্যই তাহার প্রদত্ত নামে শ্রদ্ধা রাখিতে পারেন নাই। ঠাকুর বলিলেন, তিনি কি করেন না করেন তাহাতে তো আপনার কোনো প্রয়োজন নাই। আপনার প্রয়োজন নাম। সেই নামই তো আপনি পাইয়াছেন, তাহা লইয়াই থাকেন। নামের আশ্রয়ে থাকিয়া তাহার সেবা করিয়া গেলে ঘরে বসিয়া সমস্ত পাওয়া যায়, আর কোনো কুহক প্রলোভনে পড়িতে হয় না। একটু সবল হইয়া থাকিতে হয়। সবলতাই পরম পবিত্র ধর্ম। ভদ্রলোক ঠাকুরের কথায় অনেকটা আশ্বস্ত হইলেন। মনে হইল যে তিনি একটা পথ পাইয়াছেন। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ভদ্রলোক চলিয়া গেলেন। প্রভাতবাবু তাহার সঙ্গে বিদায় লইলেন। কিন্তু এখানে একটা গুরুতর প্রশ্নের উদ্ভব হইতেছে, এবং যদিও পরে স্থানে স্থানে গুরুতত্ত্ব সম্বন্ধে আমাকে অনেক কথাই বলিতে হইবে, তথাপি প্রশ্নটাকে একেবারে এড়াইয়া যাইতে ইচ্ছে হইতেছে না। ঠাকুর যাহা বলিলেন তাহাতেও ইহাই মনে হয় যে গুরুর বাক্যই মুখ্য এবং তাহার ব্যক্তিত্বটা গৌণ। নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া তিনি অনেক সময় বলিতেন, এই ভূতটার পিছনে ঘুরিয়া লাভ কি? যাহা পাইয়াছেন তাহা লইয়াই থাকেন। যাহা ক্ষণস্থায়ী ভঙ্গুর, আজ আছে কাল নাই, এই অর্থেই ভূত শব্দটা ব্যবহার করিতেন। সুতরাং গুরুর বাক্যই গুরু, এই কথাটাই তিনি বলিয়া গিয়াছেন। গুরুদেব কথাটা কখনো তাহার মুখে কেহ শোনে নাই। তিনি শুধু গুরু শব্দটাই ব্যবহার করিতেন এবং অনেক সময় মনে হইত যে গুরু বলিতে তিনি কোনো ব্যক্তিকে নির্দেশ করিতেন না, এই তত্ত্বকেই বুঝাইতেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার স্থান এখানে নাই। আমি শুধু গুরুর বাক্যই গুরু এ সম্বন্ধে একটি দৃষ্টান্ত উল্লেখ করিলাম। জয় রাম, জয় গোবিন্দ।